হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জুলিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরা ভালো আছি। তোমরা যদি আমাদের চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি মায়ের কোলে বসে আছি, আর আমি মায়ের কোলে বসে চলি। মায়ের এখানে কত কান্না করছে, মায়ের কোলে কেউ উঠলেও সহ্যই করতে পারে না। আমাকে তো মেরে ধরে কিচ্ছু রাখেনি শেষ পর্যন্ত। আমি দেখো মায়ের কোলে এসে বসে তারপর শান্তি। কিছুক্ষণ পর বোন ফোন করে বললো যে দিদি আমার ছেলেকে নিয়ে যায়। তাই দেখো আমি ছেলেকে নিয়ে আসলাম, আর তারপর তো মায়ের স্নান করে আমাদের বাড়ি চলে এসেছে। তারপর দেখো ও কুল আছে বলে খুব মজা, ও কুল খাচ্ছিল, আর এদিকে ভাইয়ের সঙ্গে নাচানাচি করছিল। ভাই যেহেতু নাচছে তাই ও নাচছে, আর এদিকে মায়ের কুল খেতে খেতে অর্ধেক কুল তো বোনপোকে খাইয়ে দিতে যাচ্ছিল। আর এখনো বোনপো যেহেতু অন্নপ্রাশন হয়নি, তাই দিদি আবার মায়ের হাত থেকে কুলটা নিল, দিয়ে ফেলে দিল। আর এদিকে দিদির কোলে বোনপো আছে বলে মাহি ওকে মারতে যাচ্ছিল, মানে আমাদের কোলে ও ছাড়া ও আর কাউকে সহ্য করতে পারে না। আর দেখো বোনপোকে নিয়েছে বলে ও পায়ে খামচে দিতে যাচ্ছিল, তারপরে হামি খাওয়ার নাম করে ওকে যেন কামড়েও দিতে যাচ্ছিল। এই দুজনকে নিয়ে আমরা এত ভয়ে ভয়ে ছিলাম, তোমাদের কি বলবো, কখন না মাহি বোনপোকে মেরেছে। তারপর দেখো বাবা এক বস্তা আলু নিয়ে এসেছিল, সেটাই মা উপরে নিয়ে এসে পলিথিনের উপর সাজাচ্ছিল, কেননা পচে গেলে না মার্বেলের উপর দাগ হয়ে যায়। আলু পেঁয়াজ বাবা যাই কিনে নিয়ে আসুক না কেন, মা ঠিক এইভাবেই সাজায়। আর কিছুদিন পর পেঁয়াজও কিনে নিয়ে আসবো, সেটাও তোমাদের দেখাবো। এরপর আমরা রাত্রে 8টার সময় চলে গেছিলাম ব্যাগ কিনতে। আমি বাবা বললাম বাবা আজকে আমার একটা ব্যাগ লাগবে। বাবা বললাম আমি তোমাকে কালকে ব্যাগ এনে দেবো। আমি বললাম না আমার আজকেই লাগবে। তারপর দিদি বললো তাহলে আমার জন্য একটা ব্যাগ এনো। তারপর দেখো দুটো ব্যাগ নিয়ে চলে এসেছে। কালারটা কেমন। এখন বাজে সকাল 8টা, আমি মামার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তারপর দেখো দিদি এখানে দিদির ব্যাগটা মাহিকে পরিয়ে দিয়েছিল, আর মাহি না খুলতেই চাচ্ছিল না, ওর হাত থেকে বেরিয়ে যায় বলে হাতটা উপরে তুলেছিল। তারপর দেখো কত কিউট লাগছে ব্যাগটা পরে, আর কি সুন্দরভাবে গুড় করে হেঁটে যাচ্ছিল। আমরা তো ওকে থেকে হেসে পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর আমি আবার বৌদিকে দেখিয়ে নিয়ে আসলাম যে দেখো মাহি ব্যাগটা খুলতে যাচ্ছে না, কত সুন্দর লাগছে মাহিকে দেখতে। তারপর নিচে এসে আমি একদম বাড়ির সামনে চলে এসেছি, বাস আসবে তার জন্য আমি ওয়েট করছিলাম। এদিকে মা আর মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বাস আসছে কিনা, আর বাস আসলে হাত তুলে বাসটাকে দাঁড় করাতে হবে, না হলে তো বাস দাঁড়াবে না। আর এদিকে আমি একটু লিপস্টিকটা ঠিক করে নিচ্ছিলাম। তারপর দেখো এখানে বাসও আসলো, আর আমাকে না নিয়ে চলে গেল। আর গাইস কি বলবো, আমার এত লজ্জা লেগেছিলাম, এক সেকেন্ডও রাস্তায় দাঁড়িয়েছিলাম না, একদম পুরো বাড়ির ভেতরে ঢুকে গিয়েছিলাম। তারপরে না বাড়ি এসে মাহি দেখো কত নাচানাচি করছে, কারণ আমাকে নিয়ে যায়নি বাসটা, তার জন্য। আর যখন চলে গেছিলাম তখনও কাঁদছিল। এরপর বোন নেক্সট বাসে চলে গেছিল দিদার বাড়ি, কারণ দিদাকে দেখার জন্য। তারপর দেখো আমার বোনপোকে নিয়ে এসেছিলাম, ওর মা বললো যে নিয়ে যা, তো সকাল 9টার সময় ওকে নিয়ে এসেছিলাম, দুপুর 2টোর সময় ওকে বাড়ি দিয়ে এসেছিলাম। তো দেখো এখন দুধ খাবে, তো দাঁতটা একদম চিপে ধরে আছে, দুধ খেতেই চাইছে না। তারপর আমি মাকে বললাম দাও আমি একটু খাইয়ে দিত। তারপর আমি ঝিনুক বাড়িতে ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম, ফার্স্ট টাইম মানে কাউকে দুধ খাওয়ালাম। তারপর দেখো ওকে এখন মা স্নান করিয়ে দিল, তো তেল মেখে স্নান করে দেখো এখন বাবু হয়ে গেল। তো দেখো আমার পুচকু বলবো, তো আমার চুলগুলোর অবস্থা কি করেছে দেখো, চুলগুলো সব ছিঁড়ে দিল একদম। তো সকাল থেকে আমাদের বাড়িতে আছে, ওর মা বললো যে 1টার দিকে গিয়ে দিয়ে আসতে। তো এখন বাজে 1টা, একটু পরে ওকে গিয়ে দিয়ে চলে আসবে মা। তো দেখো পুচকুটা কি করছে। তো আজকে প্রথম আমি ওকে দুধ খাইয়ে দিলাম ঝিনুক। আর আমার বোনপো যেহেতু সকাল থেকেই আছে আমাদের বাড়িতে, আমি এতক্ষণে স্নান করার খাওয়ার টাইম পেলাম। সকালকার খাবার আমি 1টার সময় খেলাম। তো যেহেতু কোনো বাচ্চা বাড়িতে থাকলে না এরমই হয়, কোনো কাজ হয় না। আর আজকে তো আমার মার সকাল থেকে জ্বর, মা আস্তে সুস্তে সব কাজগুলো করছে। আর ও না মাত্র 10 মিনিট ঘুমিয়েছিল, আমি ওই টাইমটায় মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো দেখো এখন কেমন ও খেলা করছিল। আমি অনেক আগে দিতে বাড়ি পৌঁছে গেছিলাম। তারপরে দেখো বুনু আমাকে না এই ফুলটা এনে প্রপোজ করেছে। আমি তো বুঝতেই পারিনি যে ও কিনে আসছে, আমি হয়তো কিছু খাবার জিনিস এসে, তারপর দেখছি আমাকে ফুল নিয়ে এসে প্রপোজ করছে। তো গাইস আমি তো অনেক খুশি হয়েছিলাম, কোনো ছেলে তো করেনি, আমাকে বললাম আমি অনেকটা খুশি হয়েছিলাম। বলে আমি তোমাকে ভালোবাসি, বলবো না আমাকে বল আই লাভ ইউ। চারিদিক থেকে ভাই বোনেরা আমাকে প্রপোজ করছিল, আই লাভ ইউ বলছে, আমার তো খুবই ভালো লাগছিল। তারপর আমরা এইসব পাগলামি করতে থাকি। আর এদিকে দেখো ভাই হাত কেটে গেছে, সেটাই ভাই আমাকে যেহেতু ফোন নেই, আর আমি যেহেতু ফোন নিয়ে যাইনি কোনো দিদাকে দেখানো হয়নি। তো নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের দিদাকে দেখিয়ে দেবো, তোমরা খুব শীঘ্রই দিদাকে দেখতে পাবে। আজকে ভিডিওটা ছিল এতটুকু, ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।